কখনো কি ভেবে দেখেছেন জলহস্তী বা হিপো কেন এত রাগী এবং বিপজ্জনক হয়? ওজনে একটি সামরিক ট্যাঙ্কের মতো বিশাল শরীর আর মুখে তরবারির মতো ধারালো দাঁত। জলহস্তী দেখতে শান্ত মনে হলেও এটি আসলে প্রকৃতির সবচেয়ে আক্রমণাত্মক স্থলচর প্রাণী। হিপো কোনো সাধারণ নিরীহ প্রাণী নয়, এর শরীর তৈরি হয়েছে গতির জন্য নয়, বরং দানবীয় শক্তির জন্য। এদের ওজন ১৫০০ থেকে ২০০০ কেজি পর্যন্ত হয়, আর দাঁতগুলো লম্বা হয় প্রায় ৫০ সেন্টিমিটার। এদের চোয়ালের কামড় বা বাইট ফোর্স প্রায় ১৮০০ পিএসআই, যা একটি সিংহের চেয়েও বহুগুণ বেশি। হিপো তার মুখ ১৮০ ডিগ্রি পর্যন্ত খুলতে পারে, যা একজন মানুষকে আস্ত গিলে ফেলার জন্য যথেষ্ট। সবচেয়ে অবাক করা বিষয় হল, হিপোর এই বিশাল দাঁতগুলো কিন্তু শিকার ধরার জন্য নয়, সে কেবল ঘাস খেয়েই বেঁচে থাকে। তবে এই দাঁতগুলো বিবর্তিত হয়েছে প্রবল লড়াই এবং শিকারীকে প্রতিহত করার জন্য। এরা বারবার বিশাল মুখ হা করে অন্যদের ওপর নিজের আধিপত্য জাহির করে। হিপো বেশিরভাগ সময় পানিতে থাকলেও সে কিন্তু সাঁতার কাটে না, বরং পানির নিচে হেঁটে চলে এবং নদীগর্ভে ধাক্কা দিয়ে ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে তেড়ে আসতে পারে। পানিতে হিপো মানুষের চেয়েও দ্রুতগামী। জানেন কি, প্রতি বছর আফ্রিকায় প্রায় ৫০০রও বেশি মানুষ হিপোর আক্রমণে মারা যায়? কারণ হিপো তার এলাকা বা টেরিটরি নিয়ে অত্যন্ত সচেতন। তারা নৌকাকে শত্রু মনে করে কোনো সতর্কতা ছাড়াই সরাসরি আক্রমণ করে বসে। তাদের কাছে নিজের সীমানাই শেষ কথা। অনেকে মনে করেন হিপো শূকরের আত্মীয়, কিন্তু আসলে এদের সবচেয়ে নিকটাত্মীয় হল তিমি বা হোয়েল। প্রায় ৫.৫ কোটি বছর আগে তারা একই পূর্বপুরুষ থেকে আলাদা হয়েছিল। হিপোর শরীর থেকে এক ধরনের লাল রঙের ঘাম বের হয়, যাকে অনেকে ব্লাড সোয়েট বা রক্তের ঘাম বলে ভুল করেন। আসলে এটি রক্ত নয়, এটি একটি বিশেষ প্রাকৃতিক রাসায়নিক ক্ষরণ, যা সূর্যের তাপ থেকে ত্বককে রক্ষা করে এবং ব্যাকটেরিয়া মারে। এক কথায় এটি হিপোর নিজস্ব সানস্ক্রিন এবং অ্যান্টিবায়োটিক। হিপো হয়তো বনের সবচেয়ে দ্রুতগামী বা বুদ্ধিমান প্রাণী নয়, কিন্তু সে অত্যন্ত ভারী, নির্ভীক এবং প্রচণ্ড রাগী। তাই কখনো যদি পানিতে কোনো হিপোকে অলস পড়ে থাকতে দেখেন, তবে মনে রাখবেন সে বিশ্রাম নিচ্ছে না, বরং নিজের এলাকা পাহারা দিচ্ছে। প্রকৃতি আর প্রাণীজগতের এমন সব রোমাঞ্চকর রহস্য জানতে সায়েন্স পিপলকে ফলো করুন।